আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি মুক্তি আহমেদ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আপুরা। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এর আগেও কলোনির ভিডিওটি তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, তো আজকে আরেকবার শেয়ার করছি। 2 থেকে 3 ঘন্টা বা 3 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে সম্পূর্ণ কলোনিটা তোমাদের যদি আমি দেখাই। আর এই কলোনির ভিতরেই আমাদের অগ্রণী স্কুল। তো এখানে যখন আমি ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি, এখানে অনেকেই বলছে যে মাঠ কেটে পুকুর বানানো হয়েছে। তো পুকুরের পাশাপাশি কিন্তু অবশ্যই সেখানে মাঠ আছে, সুন্দর একটি মাঠ, খেলার মাঠ, সবুজ ঘাস, খোলা আকাশ, হালকা হাওয়া, সব মিলিয়ে প্রকৃতি শান্তি ছড়াচ্ছে। পাখি উড়ছে, গাছপালা ধীরে ধীরে দুলছে। মাঠ যেন প্রকৃতির খোলা বুক। দূরে পাহাড় বা বন দেখা যায়, যা হৃদয়কে প্রশান্তি দেয়। এখানে দাঁড়ালে মন পুরোটাই মুক্তি পায়। আর এখানে হলো 2টি বড় বড় লেক, 3টি পুকুর, খুব সুন্দর একটি পরিবেশ, নীল আকাশ আর চারদিকে সবুজের সমারোহ, খুবই ভালো লাগে। তো সকালবেলা এখানে বাচ্চাদের দিয়ে অনেকেই হাঁটতে বেরোয়। কলোনিটা 2 থেকে 3 বার এখানে পায়ে হাঁটে, অনেকেই আছে। তো আমিও একটু সেখানে হাঁটলাম তোমাদের সাথে, যাতে আমি শেয়ার করতে পারি কলোনির ভিডিওটা। আর আমার কাছে সত্যি বলতে খুবই ভালো লাগে। দেখা যায় মন উদাস করা একটি পরিবেশ, এখানে এসে অনেকেই বসে থাকে বাচ্চাদের দিয়ে একটু হাঁটাহাঁটি করে। আর 3টা পুকুর আছে, মাঠও আছে, খুব সুন্দর মাঠ, খেলার জায়গা। অনেকেই আছে বাচ্চা দিয়ে এখানে বসে আছে, সময় কাটাচ্ছে। কারণ সেই সকাল থেকে 1:30 থেকে 2টা পর্যন্ত বসে থাকা লাগে। আর রাতের পরিবেশ সে আর তোমাদের কি বলবো, রাতের পরিবেশ তো আরও সুন্দর। পুকুরের পাশে লাইটগুলো, সব লাইট জ্বলে উঠেছে, মনে হচ্ছে আকাশে যেন সূর্য দেখা যাচ্ছে। এত আলো, এতটাই সুন্দর। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, আমি আশা করব তোমাদের কাছেও ভালো লাগবে। তো তোমরা সবাই অবশ্যই অবশ্যই এসে একবার ঘুরে যাবে করণীর নতুন রূপ। অনেকেই ঘুরতে আসে এখানে বিকেলবেলা। বিকেলবেলা তার পরিবেশ আবার অন্যরকম, আর সকালের পরিবেশ তো আরও সুন্দর। আর আছে কলোনিতে অনেক রকম গাছ, কারোর বাড়ির সামনে ছোট ছোট ফুল গাছ, কারো আবার বড় আম, কাঁঠাল বা নারিকেল গাছ। সকালে পাখির ডাকে আর পাতার দোলায় কলোনিটা যেন একদম শান্ত আর সুন্দর লাগে। গরমে এইগুলো ছায়া দেয় আর বাতাসটাও ঠান্ডা রাখে। এখানে হাঁটতে গেলে আপনিও অনেক ঔষধি গাছ পাবেন, যেমন কালোকেশী, ঘৃতকুমারী, আমলকি, লজ্জাবতী, আম, জাম, কদবেল, আরও নানান রকম গাছ। আর হাঁটতে গেলে দেখতে পাবেন কাঠবিড়ালি এই গাছ থেকে ওই গাছ সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে। আর দেখতে পাবেন শান্ত 3টি পুকুর, পুকুরগুলো বাধাই করা, মনে হবে স্বচ্ছ কোনো দিঘি। আর সরু পথ, পথ চলা যেন থামেই না। আর হলো দেখতে পাবেন কাঠবিড়ালি এই গাছ থেকে ওই গাছ ঘুরে বেড়াচ্ছে। যখনই কোনো মানুষের শব্দ পায় তারা পালিয়ে যায়। দেখতে খুবই ভালো লাগে। আর সেটাও আমি ক্যামেরায় বন্দি করলাম, শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করার জন্য। বড় বড় কাঠবাদাম গাছগুলো দাঁড়িয়ে আছে। আর যখন কলোনিতে যাবে সেখানে দেখবে আমলকি গাছও আছে। কলোনিতে বিল্ডিংগুলো একটার পাশে একটা সুন্দর করে সাজানো, 20 তলা 21 তলা। প্রতিটা বিল্ডিংয়ের সামনে আছে ছোট ছোট বাগান। কলোনিতে বিকেলে ঘুরতে বেরোলেই দেখতে পাবেন সুন্দর মাঠ, খোলা মাঠ। আর সবাই খোলা মাঠের নিচে যে যার মন মতো করে ঘুরে বেড়াচ্ছে, কেউ বা খেলাধুলায় ব্যস্ত। তো ভালোই লাগে, সুন্দর একটি পরিবেশ, অন্যরকম। এখানে যখন আপনি ঘুরতে বেরোবেন তখন মনে হবে আমি অন্য কোথাও বা অন্য জগতে চলে এসেছি। আর আছে এখানে লেডিস ক্লাব, আজিমপুর লেডিস ক্লাব। সবাই এটা কম বেশি চিনে, অগ্রণীর পাশেই হলো আজিমপুর লেডিস ক্লাব। এখানে বাচ্চারা বিকেলে হাতের লেখা, ড্রয়িং শিখতে আসে।
রং বেরঙের খেলা, আবৃত্তি, গান, নাচ, ঢোল, তবলা সবই শেখানো হয়। কলোনির ভেতরে প্রবেশ করার পরই আপনি দেখতে পাবেন আপনার চেরোচেরা পথ। আর কলোনির ভেতরেই আছে অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। সুন্দর একটি স্কুল, ভালো লাগে। কলোনির ভেতরে যখন প্রবেশ করি সুন্দর একটি স্কুল দেখে মন ভরে যায়। আর এখানকার পরিবেশ আসলে তখনও ছিল অন্যরকম। তখন ছিল আজ থেকে 4-5 বছর আগে এখানকার পরিবেশ ছিল অন্যরকম। অন্যরকম বলতে মনে হতো গ্রামে চলে এসেছি। এত সুন্দর গাছগাছালি দিয়ে ভরা। রাতের কলোনিটা অন্যরকম লাগে, চারপাশে অন্ধকার নেমে আসে, কিন্তু রাস্তার বাতিগুলো জ্বলে উঠলে পুরো কলোনি আলোয় ঝলমল করে। এত সুন্দর একটি পরিবেশ। আশা করি তোমাদের কাছে আমার আজকের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে আপুরা। তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।